ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. শেখ মাধবপুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী মাধবপুর মাদ্রাসার আজকের এই মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি অল্প সময়ে মৌলিক দু একটা বার্তা আরজ করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এই ইসলামকে দিয়েছেন তিনি, ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু ইসলামকে দিয়েছেন, ইসলামকে হেফাজত তিনিই করে যাচ্ছেন এবং সমস্ত বাতিলের বিরুদ্ধে এই দিনকে সারা জমিনের বুকে বিজয়ী তিনিই করে ছাড়বেন। যখন বাদশাহ আবরাহা তার বিশাল এক হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবা শরীফকে ভেঙে ফেলবে, এজন্য তার বাহিনী এসে মক্কার কাছে যখন পরিচয় শুনলো যে সে হলো কুরাইশের সর্দার, এই এলাকার নেতা, তাকে নিয়ে গেল বাদশাহ আবরাহার কাছে। আবরাহ যখন তার পরিচয় শুনলো, জিজ্ঞেস করলো কি চাও তুমি। তার ধারণা ছিল হয়তো এসে রিকোয়েস্ট করবে আমাদের এলাকায় হামলা চালিও না, কাবা শরীফের উপর তুমি তোমার ধ্বংসযজ্ঞ পরিচালনা করো না। কিন্তু আব্দুল মুত্তালিব তাকে অবাক করে দিয়ে বলল, তোমার বাহিনীর লোকেরা আমার উটগুলো ধরে নিয়ে চলে থানায়, কোনো চিন্তা নাই, তুই আছিস তোর উট নিয়ে, উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছিস আমার কাছে। আরে সব যদি ধ্বংসই হয়ে যায়, তোর উট থাকলেই কি হবে আর না থাকলে কি হবে। এবার আব্দুল মুত্তালিব ওর সামনে দ্বিগুণ আওয়াজে বলে উঠলো, আরে আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইত রব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি, তোদের নাম নিশানা জমিনে বাকি থাকবে না। অবশেষে তাই তো হয়েছে। বড় কোনো বাহিনী লাগে না, দুনিয়ার বাহিনী হবেটাকে। লেকিন আল্লাহ কোরআনে নিজেই জানাচ্ছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে, একটা দুইটা না, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন, যেই পাখিগুলো ওদের উপর কঙ্কর নিক্ষেপ করলো, যেই কঙ্কর যার গায়ে লাগলো সেই সেখানে ধ্বংসপ্রাপ্ত হলো। তাহলে দেখা গেল এই যে আল্লাহ আযাবই ওদেরকে এমন ভাবে ধ্বংস করলো, ভেবেছিল কাবা ভাঙবে, নিজেরাই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বদরের যুদ্ধে এসে আবু জাহাল যখন তার বাহিনী নিয়ে সেই ময়দানে উপনীত হলো, ওদিকে আবু সুফিয়ানের কাফেলা, ব্যবসায়ী কাফেলা, মূলত যাদের সাহায্যের জন্যই আবু জাহাল বাহিনী নিয়ে বের হয়েছিল, কারণ আল্লাহ নবী মূলত টার্গেট করেছিলেন আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে। আবু জাহালের সাথে যুদ্ধ হবে এটা নবীর কল্পনাও ছিল না, যার কারণে যুদ্ধের প্রস্তুতি নিয়েও নেন নাই। না হলে মক্কা মদিনার মধ্যে যে পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল, বাকি যে লোকেরা ছিল সবাইকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হলে বদরের চিত্রটা অন্যরকম হতো। কিন্তু নবী তো আবু জাহাল টার্গেট করে বার্তা পাঠালো, না না, তোমার কথাই যাব না, আমি 3 দিন এখানে থাকবো, এই মাঠে থাকবো। এই 3 দিনের মধ্যে মোহাম্মদ যদি সাহস করে তার সাহাবীদেরকে নিয়ে আসে, ওদের নাম নিশানে দুনিয়া থেকে মিটায় দিব পৃথিবীর বুকে, আর তাহলে অন্য কেউ আমাদের সাথে টক্কর দেওয়ার সাহসই করবে না। বাকি যত বিদ্রোহী আছে ওরাও আলিফের মতো সোজা হবে, আমাদের চোখে চোখ রেখে কথা বলার হিম্মত করবে না। আর যদি মোহাম্মদ ভয়ে নাই আসে, আমাদের সামনে যদি নাই আসে, দূর থেকেই পালায়, তাহলে আগামীতেও আর ওদের আমাদের সামনে দাঁড়ানোর মুখই থাকবে না। সবাই বুঝে নিবে ওরা হলো কাপুরুষ, ওরা হলো ভীতু, ওদের কোনো সাহসই নেই। অবশেষে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন, মোকাবেলা হবে, ওই সময় আবু জাহাল খুশি হয়ে বলতে শুরু করলো, লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না।
আল্লাহর ইবাদতের এক্সপায়ার ডেট আজকের পরে পৃথিবীতে আর কেউ আল্লাহকে এককভাবে ইবাদত করবে না, বাদ সব শেষ হয়ে যাবে। তাহলে তার কনফিডেন্স লেভেল কত হাই ছিল যে আজকে কে আছে ওদেরকে হারাবে, আজকে কে আছে ওদেরকে পরাজিত করবে। যেমন মানুষ যখন অবাধ্য হতে হতে বেশি হয়ে যায়, ওই সময় তার ভেতরে আর কোন আতঙ্কই কাজ বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। তাকে টিটকারি মেরে বলল, আমাদেরকে বদদোয়ার ভয় দেখিয়ে লাভ নাই, আপনাদের হুজুরদের বদদোয়ায় আমাদের আর কিছুই হবে না। কেন? ব্যাখ্যা দিল যে যেই পরিমাণ বদদোয়া আপনারা আমাদেরকে দিয়েছেন, আপনি শুধু একা না, যারাই ধরে আনে, যেই পরিমাণ বদদোয়া আমাদেরকে দিয়েছেন, এতদিনই আমরা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। এখনো যেহেতু হই নাই, বরং যে সবকিছু স্বাভাবিকই আছে, কারো কারো প্রমোশনও হচ্ছে, এর দ্বারা প্রমাণিত হয় দুইটার যে কোনো একটা। হয়তো শকুনের দোয়ায় গরু মরে না, আপনারা ভেজাল, এজন্য আপনারা এখন যতই দোয়া করেন। ওই সময় আমার মনে পড়তো, হায় রে, আল্লাহ নবী কত বদদোয়া দিলেন মক্কায়, ফলাফল প্রকাশ পেল মদিনায়। বদদোয়া দেওয়ার 5 বছর পর, 10 বছর পরও অনেক বদদোয়ার ফল প্রকাশ হয়েছে নাকি হয় নাই? যেমন হাদিসের মধ্যে আছে, একদিন নবীজি মক্কায় কাবা শরীফ তাওয়াফ করছিলেন। এমন সময় এক প্রান্তে বসা ছিল মক্কার কুরাইশের অনেকগুলো লিডার একসাথে। তাওয়াফ মানে তো বুঝেন, চারদিকে ঘোরা, প্রদক্ষিণ করা। নবীজি ঘুরতে ঘুরতে যতবার ওদের সামনে দিয়ে ক্রস করছিলেন, প্রত্যেকবার আল্লাহ নবীর এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছিল, নবীজির চেহারা লাল হয়ে গেল রাগে। আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন, তার আল্লাহর কসম করে বলছি, আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। কঠিন বাক্য না? মক্কার যুগের কথা, মদিনার না। আল্লাহর কসম, আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। কোন কোন রেওয়ায়েতে আছে নবীজি আঙ্গুল দিয়ে, হাত দিয়ে ইশারা করলেন, মানে খালি মুখ দিয়ে বলেন নাই আমি তোদের কাছে এটাও নিয়ে এসেছি, একদম হাত দিয়ে দেখালেন। আচ্ছা, এখন গালি দিচ্ছিল, তার জবাবে নবী যখন এটা বললেন, স্বাভাবিক তো এটাই, গালির মাত্রা তো আরো বাড়া দরকার ছিল, তাই না? দুর্বল যদি আরেকজনকে থামতে বলে, লোকে থামে নাকি? থামে তো না, উল্টা টিটকারি আরো বাড়ায় দেয়। এটাই তো হয়ে থাকে। তাহলে স্বাভাবিক তো এটাই ছিল, নবীরা গালি আরো বেশি দিবে, পারলে গায়ে হাত তুলবে। তো যেই মাত্র নবীজি কথাটা বললে, যদিও মারে স্বার্থের কারণে, লেকিন এটা ওরা জানে জবান থেকে বের হয়েছে, হয়েছে মানে এর বাস্তবতা আছে। কেউ কিচ্ছু বলতে পারছিল না। অবশেষে একজন এসে নবীর পিঠে হাত বুলিয়ে বলল, ভাতিজা, তোমার এলাকার মুরব্বী তো এরা, তোমার চাচাই তো এরা, থাক, তোমার মনে কষ্ট রাখো না, তুমি তাওয়াফ করে চলে যাও তোমার ঘরে। ওই দিন কেউ আল্লাহ নবীর সেই কথার জবাবে কিচ্ছু বলা সাহস করলো না। যে সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেন, সেদিন নবী যেই কয়টাকে সামনে রেখে বলেছিলেন, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি, সেই সাহাবী বলেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতুহুম, বদদোয়া যেই কয়টার উপর লেগেছে, সবগুলো আসলে গলা কাটা অবস্থায় লাশ হয়ে বদরের ময়দানে নিহত হয়েছে। তা নবী বললেন কবে, আর ঘটনা ঘটলো কবে? মাঝখানে অনেক বছর। এখন যদি ওই জামানায় কেউ বলে হুজুরদের বদদোয়ায় আমাদের কাজ হবে না, আরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে রবের কাছে হাত দুটো তুলে যখন ফরিয়াদ জানাতো, মাঝে মাঝে গভীর একটা আওয়াজ শুনতাম, আল্লাহ বলে একটা চিৎকার যে দিত, ওই সময় দিল সাক্ষ্য দিতেই বদদোয়া যাদের উপর গিয়ে পড়েছে, ওদের লাশও মনে হয় দাফন হবে না এই জমিনে। আলহামদুলিল্লাহ, এটা যে এত তাড়াতাড়ি ঘটবে এটা বিশ্বাস হয় নাই। ভেবেছিলাম আরো হয়তো সময় লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ আলেমদের বদদোয়া মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। হে আল্লাহ, মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা আজকে যদি শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে আর আপনার ইবাদত হবে না। নবী বলছেন সিজদায়, আল্লাহ আর হবে না ইবাদত। কে করবে ইবাদত? তো ইবাদত করার লোকই তো বাকি থাকবে না। সুতরাং হে আল্লাহ, আল্লাহুম্মা আনজিজ লিমা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি। আল্লাহ, আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনি যে বিজয়ের ওয়াদা দিয়েছিলেন সেটা দান করেন, আপনার ওয়াদা বাস্তবায়ন করেন। এমন দোয়া করলেন, সুবহানাল্লাহ, এমন দোয়া করলেন। পেছন থেকে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে নবীজির পিঠে হাত রেখে বললেন, হাসবুক হাসবুক, হে নবী, আর লাগবে না, আর লাগবে না, যথেষ্ট, আপনি মাথা উঠান, আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলে। এই দোয়া আমার আল্লাহ ফিরাবেন না, ফিরানো সম্ভবই না। কোন পর্যায়ের দোয়া হলে এটা হতে পারে আপনি ভাবতে পারেন? অবশেষে তাই হলো, আলহামদুলিল্লাহ। আরে মুসলমান যত ময়দানে বিজয়ী হয়েছে, মাথায় রাখেন দেহের শক্তি দিয়ে কবে আগাতে পেরেছে?
মুসলমান দেহের বল দিয়ে কবে আঘাতে পেরেছে? যেখানে যেখানে বিজয়ী হয়েছে, অগ্রসর হয়েছে, রুহানি শক্তির বদৌলতেই হয়েছে। এমন দোয়া করলেন জমিনে বসে, আমার আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন ময়দানে। ফেরেশতা কি হাজার হাজার লাগে নাকি? আপনাদের কি ধারণা হাজার হাজার লাগে? আরে এক ফেরেশতাই যদি পাঠায় দেয়, যেমন বদরের ময়দানে জিবরিল আমিনের নেতৃত্বে বাকিরা এসেছে, বাকি সব লাগবে না, এক জিবরিল আমিনকে যদি পাঠায় দেয়, জিবরিল আমিনের ডানা আছে 600টা, এর মধ্যে এক একটা ডানাই এমন যদি খুলে দেন আসমান আর জমিনের মধ্যে 1 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে না। ওই এক ডানার এক কোণা দিয়ে যদি আবু জাহেলের কানপট্টিতে একটা ঠাস করে লাগায় দেন, আবু লাহাবরে ধরে একটা আসার মেরে দেন, উতবা সাইবারে মাটির নিচে গেড়ে দেন, আর যুদ্ধ লাগে নাকি? ওনার একার এক ডানার কোনা দিয়েই তো খেল খতম হয়ে যায়, আর যুদ্ধ লাগে? লেকিন আমার নবীর দোয়ায় এমন পাওয়ার ছিল, সুবহানাল্লাহ, একজন দুজন না, হাজার হাজার তো পাঠালেন। আল্লাহ জানালেন আরো রিজার্ভ ফোর্স মৌজুদ আছে, এমনকি ট্রেনিংও আল্লাহ নিজে দিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা তো আর অল টাইম যুদ্ধের মাঠে খাটা যোদ্ধা না, আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠিয়েছিলেন। কি ট্রেনিং দিয়েছেন ওই বাক্য কোরআনে আছে, এক জায়গায় না একাধিক জায়গায় আছে। ফাদরিবু ফাওকাল আনাক অদ্রিবু মিনহুম কুল্লা বানান। ওরে ফেরেশতারা, যুদ্ধের মাঠে যাচ্ছ, তোমরা যুদ্ধের মাঠে গিয়ে 2 রকম অ্যাকশন চালাবা, 3 নাম্বার কিছুর দরকার নাই। যেগুলোর নিহত বানাতে চাইবা, টার্গেট করবা, ওগুলোকে মেরে ফেলবা, ওগুলোর গর্দানে আঘাত করবা, আর যেগুলোর আহত করবা ওগুলোর গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে পিটাবা। ফেরেশতাদেরকে এই ট্রেনিং দিয়ে দিলেন কে? আল্লাহ নিজে। যে যেগুলোরে মারতে চাও গর্দানে আঘাত করবা, আর যেগুলোকে আহত বানাতে চাও প্রত্যেক জয়েন্টে জয়েন্টে গিরায় গিরায় ওদেরকে পিটাবা। অবশেষে তাই হয়েছে। এমনকি আমার আল্লাহ কোরআন সূরা আনফালের ভেতরে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আরে বদরের ময়দানে তোমরা মানুষেরা ওদেরকে মারো নাই, কি দিয়া মারবা? তোমাদের তো অস্ত্র শস্ত্র নেই, খালি হাত বলতে গেলে তোমরা কি দিয়ে মারবা? আসলে তোমরা মারো নাই, মেরেছেন আল্লাহ নিজে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছেন, আরে এক মুষ্টি ধুলি মারলেন সবার চোখে গিয়ে, 1000 কাফেরের চোখে গিয়ে ঢুকলো, কিভাবে সম্ভব? আসলে নবী, আপনি যখন মেরেছেন আপনি মারেন নাই, হাত ব্যবহার হয়েছে আপনার, মেরেছেন আল্লাহ নিজে। এজন্য আমরা বলতে পারি জিহাদের ময়দানে শুধু আল্লাহ নবী লড়াই করেছেন তা না, শুধু ফেরেশতারাই লড়াই করেছে তা না, জিহাদ করেছেন আল্লাহ নিজে, যেটা আল্লাহ স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন সূরা আনফালের আয়াতের ভেতরে। এমনকি শুধু সেদিন না, খন্দকের যুদ্ধের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। খন্দকের যুদ্ধ মুসলমানদের জন্য বড় পরীক্ষা ছিল। কেন? আগের যুদ্ধগুলো হয়েছিল এক এক বাহিনীর বিরুদ্ধে, কখনো এই দল, কখনো ওই দল, কখনো ওই দল। আর খন্দকের যুদ্ধের আরেক নামই হলো গাজওয়াতুল আহজাব, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। এমনকি কোরআন খুললে এই নামে একটা সূরাই পাবেন, সূরা আহজাব, সূরা আহজাব, যেখানে সম্মিলিত বাহিনীর যুদ্ধের আলোচনাও আমার আল্লাহ কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন। এই যুদ্ধের সময় মুসলমানরা একটু পেরেশানিতে ছিল, কারণ এখন আর এক দল দুই দল না, সবাই জোট হয়ে গেছে। জোট হয়ে গেলে একটু ভয় টয় বাড়ে না? সব জোট হয়ে গেলে তো ভাই ঝামেলা। এজন্য যেমন বাংলাদেশে এখন সব হুজুররা জোট হওয়ার আলাপ আলোচনা হচ্ছে, অনেকের মাথায় চিন্তা, খালি বাংলাদেশে না বিদেশেরও বহুত জনের মাথায় চিন্তা, সব মোল্লার এক হয়ে গেলে তো ঝামেলা আছে, দেখ কোনোভাবে গিট্টু টিট্টু লাগানো যায় কিনা, দেখ কোনোভাবে জোটফোট ভাঙা যায় কিনা, দেখ ওদের ভেতরে কোনো ঝগড়াঝাটি লাগানো যায় কিনা। এগুলো চিন্তায় থাকে না? সকলে থাকে। এখনো যদি বাংলাদেশের হুজুর রাখেন, আপবর জনসাধারণ যদি ঐক্যবদ্ধ থাকে খালি একটাই সুতে, তো নির্বাচনও রাখেন খালি এই সুতে যে ইসলামের পক্ষে একটা চূড়ান্ত বিপ্লব হবে, খালি আজকে যদি খালি একমত হয় এই দেশের সকলে, আগামীকাল দেখবেন এদেশের আকাশে কালেমার পতাকা উঠতে শুরু হবে। খালি আমরা এক হলেই হবে, অন্য কেউ লাগবে না। তো এখন সম্মিলিত বাহিনী, কাফেররা অনেকগুলো দল এক হয়ে গেছে। তো এবার মুনাফিকরাও মহা খুশি, শেষ, মুসলমানদের খেল খতম। এখন আর কয়টারে ধরবে, কয়টারে মারবে, সবাই তো একসাথে এসেছে, এবার মুসলমান শেষ। এমনকি কোরআনে 28 নম্বর পরে একটা সূরা পাবেন, সূরা মুনাফিকুন। ওই সূরা মুনাফিকুন, আরে আমরা যদি এবার মদিনায় ফিরে যাই খালি যুদ্ধ থেকে, কারণ ওদের ধারণা ইসলামের শক্তি মদিনায় ফিরতে পারি আমরা সম্মানিতরা, ওরা নিজেদেরকে সম্মানিত বলছে, আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব মদিনা থেকে। ওরা উড়ে এসে জুড়ে বসেছে আমাদের এলাকায়, আমাদের নেতৃত্ব কেড়ে নিয়েছে, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব মদিনা থেকে। মুনাফিকরাও খুশি, এবার মুসলমান খতম হয়ে যাবে। তাহলে একদিকে কাফেররাও খুশি, একদিকে মুনাফিক
মুনাফিকরাও খুশি, আর একদিকে মুসলমানরাও চিন্তিত, হায় আল্লাহ এবার কি হবে। আল্লাহ বলেন ওই যুদ্ধের পরিণতি এটা হলো, মুসলমানদের আর কষ্ট করে তীর তলোয়ার কিছুই চালানো লাগলো না। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুসলমানদের পক্ষ হয়ে সেই যুদ্ধ আল্লাহ একাই করে দিয়েছিল। আল্লাহ একাই করে দিয়েছিল। কিভাবে? আমার আল্লাহর বাহিনীর কি অভাব আছে? আমার আল্লাহর বাহিনীর অভাব আছে? রাতের বেলায় এমন ঝড় পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন ঝড় পাঠিয়ে দিলেন, ঝড় এসে ওদের তাবু টাবু সব উড়ায় নিয়ে চলে গেল। তাবু নিল, ড্যাগ ডেকচি বিছানা পাতি জাহাজ সব উড়ায় নিয়ে চলে গেল। এমনকি ঘোড়াগুলো পর্যন্ত ভয়ে আতঙ্কে ঘোড়া উঠ যা ছিল রশি ছিঁড়ে ছিঁড়ে যে যেদিকে পারলো ছুটতে শুরু করলো। এক ঘোড়ার পায়ের তলায় পড়ে কয়েকশো মরে গেল, খালি ঘোড়ার পায়ের তলায় পড়ে। ওরাও তো আর চোখে কিছু দেখে না, কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারছে না। রাতের বেলা হলে তো একটু ঝামেলা না, আলো টালো নাই, কিছু নেই, কোন দিকে খালি হুড়োহুড়ি দৌড়াদৌড়ি, এমনি তো মাথা খারাপ হয়ে যায়। আমাদের দাওরায়ে হাদিসের বছরে মজার একটা ঘটনা আছে, এ ধরনের একটা কাহিনী ঘটেছিল। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, ছাত্র তো অনেক, টেরই পাচ্ছি না যে কাহিনী কি, খালি দেখি দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, মশারি ছিঁড়ে ছুঁড়ে যে যেভাবে পারছে বের হচ্ছে। আমি চিন্তা করলাম যাক এখন চিন্তা করার সময় নেই, পালাতে হবে, আগে পালাতে হবে, পরেরটা পরে দেখা যাবে। আমিও দিলাম দৌড়। এখন দৌড় দিতে গিয়ে এক পাশে আমরা ঘুমাতাম, আর এক পাশে ছিল আমাদের ওই টেবিল টুবিল বিছানো যেখানে ক্লাস হতো সারাদিন। আর দাওরায়ে হাদিসের ক্লাস তো সারাদিন, রাত 12টা 1টা পর্যন্ত কখনো ক্লাস হতো, একদম ফজরের পর থেকে শুরু। তো এখন দৌড় দিতে গিয়ে অনেকে সেই টেবিলের সাথে বাড়ি খেয়ে ঠাস ঠুস করে পড়ছিল, এরপরও থামাথামি নেই, দৌড় আর দৌড় আর দৌড়। এখন দৌড়াতে দৌড়াতে এসে নামলাম নিচে। এর মধ্যে একজন ততক্ষণে পা মচকে গিয়েছে, তার এতক্ষণ দৌড়ানোর টাইমে টের পায়নি, এখন থেমে টের পাচ্ছে যে পা তো আর নাড়াতেই পারে না, মচকে গিয়েছে, ব্যথা পেয়েছে। এখন জিজ্ঞেস করলাম আচ্ছা কাহিনী কি? সে বললো জানি না কাহিনী কি। অন্যদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা দৌড়ালেন কেন, কাহিনী কি? বললো তাও তো জানি না, সবাই দৌড় দিল, আমরা দৌড় দিলাম, কাহিনী কি? এখন তো পেরেশানি। আচ্ছা তাহলে সবাই দৌড় দিল, দৌড় দিলাম, তাহলে কোনো না কোনো কাহিনী তো একটা আছে। আমরা ভাবলাম মনে হয় কোনো ভূমিকম্প না, কিছু না কিছু একটা তো হয়েছে। লাস্টে গিয়ে রহস্য বের হলো, কাহিনী আর কিছু না। উপরে সানসেটের মধ্যে আমরা অনেক সময় ওই কার্টুন করে করে কিতাব রাখতাম, যেমন দাওরায়ে হাদিসের কিতাবগুলোর ব্যাখ্যা গ্রন্থগুলো ইয়া বড় বড়, কোনটা 30 খণ্ড 32 খণ্ড আছে, তো লাগবে ধরেন 2-3 খণ্ড, বাকিগুলো তো আর লাগবে না অতিরিক্ত। এগুলো প্যাকেট করে উপরে রেখে দিতাম। যে কোনো ভাবে এটা জিনে করেছে না কি করেছে আল্লাহ ভালো জানে, ওই এক কার্টন বই ফেলে দিয়েছে একজনের পায়ের উপরে ঘুমের মধ্যে। যার পায়ে ফেলেছে সে আর বোঝে নাই যে এটা পড়েছে ঘুমের মধ্যে, তো সে ভেবেছে কারেন্টে শর্ট করেছে বা কিছু একটা হয়েছে, তো সে চিৎকার মেরে দৌড় দিয়েছে, আর তার চিৎকার শুনে অন্যরা দৌড় দিয়েছে, ওদের চিৎকার শুনে অন্যরা দৌড় দিয়েছে, এভাবে চেয়ে লাস্টে গিয়ে দেখা যায় কিছুই না, মানে হুদাই সকলে দৌড়ে পাটা অনেকে আহত হয়ে এই অবস্থায় উপনীত হয়েছে। তো অন্ধকারে হুড়োহুড়ি শুরু হলো তো এমনি জটিল হয়, তো যুদ্ধের ময়দানে যখন এই হুড়োহুড়ি হচ্ছে অবস্থাটা কি হবে? অবস্থা এমন হলো ওরা নিজেরাই নিজেদের সঙ্গে মাইটে লেগে, কারো তরবারিতে আঘাত লেগে, কেউ ঘোড়ার পায়ের তলে পড়ে, যুদ্ধ আর কি করবে, কয়েকশো এমনি খতম হয়ে গেল, বাকিগুলো কোন রকম প্রাণ নিয়ে যে যেদিকে পারলো পালায় গেল। মুসলমান তো অবাক, ঘিরে কোনো যুদ্ধ লাগলো না, তীর লাগলো না, তলোয়ার লাগলো না, খেল খতম হলো কিভাবে? আল্লাহ জানায় দিলেন তোমাদের কিছু লাগবে না, তো আমি আল্লাহ একাই লড়াই করে দিয়েছি তোমাদের হয়ে ওদের বিপক্ষে। এজন্য হাদিসেও আছে, হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোন ওলির সাথে দুশমনি রাখবে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম ওর বিপক্ষে। বলবেন আল্লাহর ওলি তাহলে তো সমাজের শুধু যারা পীর সাহেব আছে তাদের ব্যাপারে মনে হয় বলেছেন, না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মাথায় রাখবেন প্রতিটা ঈমানদারী আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আর তাদের মধ্যে যার ঈমান যত উপরে, যার তাকওয়া যত বেশি, আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব তত বেশি, সে তত বড় ওলি। কিন্তু আকীদা তো হয় খুললেও দেখবেন সমস্ত মুসলমান আল্লাহর বন্ধু, কেউ আল্লাহর শত্রু না। আপনারা আল্লাহ শত্রু? কে কে আল্লাহ শত্রু হাত তুলেন দেখি। সকলে আল্লাহর বন্ধু, কারণ আল্লাহ কোন শত্রুকে জান্নাত দিবেন না, আল্লাহ কোন শত্রুকে পুলসিরাত পার করাবেন না, আল্লাহ কোন শত্রুকে ডান হাতে আমলনামা দিবেন না। প্রতিটা মুসলমান কার ওলি? আরে কার ওলি? আল্লাহর ওলি। কিন্তু সবার তাকওয়া যেহেতু সমান না, সবার ঈমানের নূর যেহেতু সমান না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের ভেতরে তাকওয়া যত বেশি আল্লাহর নিকটে তাদের সম্মান, তাদের মর্যাদা তত বেশি। এমনকি কেউ কেউ তো এত সম্মানী আলহামদুলিল্লাহ, হাত তুলতে দেরি হয়, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না।
এমনকি মজার এক ঘটনা আছে, ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? 4 মাযহাবের 1 মাযহাবের ইমাম। এই ঘটনাটা এজন্য বলছি যে দোয়া কবুলের এই নিয়ামত আল্লাহ অনেক সময় অনেক এমন মানুষকেও দেয় সমাজের চোখে যে বড়সড় কোনো হুজুরও না, আল্লাহ তারেও দেয়। কিভাবে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছে সির্ফ একটা হাদিসের জন্য। একটা হাদিস, ওই জামানে আলহামদুলিল্লাহ আমাদের ইমামদের আল্লাহ গুণ দিয়েছেন, কখনো এক হাদিসের জন্য 1000 মাইল সফর করতেন, শুধু একটা হাদিস শেখার জন্য। আর আমাদের তো এলেমের তলব নাই বললেই চলে। আর এখন তো শায়েক গুগল, শায়েক ইউটিউব এসে, আর নতুন এসেছে আরেক শায়েক এআই, এগুলো আসার পরে আম মানুষের তো আর হুজুরও লাগে না। এখন আম মানুষের হুজুরও লাগে না, এখন নিজেরাই মুফতি সাহেব মাশাআল্লাহ এক একটা টিপ মারলেই অটো ফতোয়া চলে আসে। এখন কি আর কষ্ট করে আলেম ওলামার কাছে যাওয়া লাগে? আল্লাহর ওলিদের সঙ্গে তাআল্লুক লাগে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো ইমাম আহমদ সফরে বের হয়েছেন, দীর্ঘ সফর। রাস্তায় এক জায়গায় রাত হয়ে গেছে। ওই জামানায় তো সফর হতো লম্বা, এখন না সফর সোজা। বিমানে ওইটা বসলে 8 ঘন্টা লাগে না, সৌদি চলে যাবেন, 8 ঘন্টা লাগবে না। অথচ ওই সিলেট থেকে ঢাকা যেতে 8 ঘন্টা লাগে, তাই না? সিলেট থেকে ঢাকা যেতে 8 ঘন্টার বেশি লাগে। যে রাস্তা মাশাআল্লাহ একদম নোবেল দেওয়ার মতো রাস্তা, সেই তুলনায় এর চাইতে কম সময় সৌদি আরব চলে যাওয়া যায় বাংলাদেশ থেকে। তো ওই যুগে তো সফর হতো বেশ লম্বা। ইমাম আহমদ সফরে বের হয়েছেন, রাস্তায় এক জায়গায় রাত হয়ে গেছে। এক মসজিদে এশার নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি চিন্তায় যে এখন এই রাত্রে কই যাবেন, রাত্রে যাবেনটা কোথায়? আর ওই যুগে রাত্রে চলা নিরাপদ ছিল না, এই যুগেও তো সবসময় নিরাপদ না। ডাকাতি হয় না? আরে ডাকাতি হয় না? আবার মাঝে মাঝে হিংস্র জন্তু বের হয় না? ওই যুগে তো এত উন্নত রাস্তাঘাটও নাই, লাইটিংও নাই, পুলিশ টহলও নাই, কিচ্ছু নাই। তো একদিকে জানের খতরা, মালের খতরা, সব রকম খতরাই তো আছে। তিনি ভাবলেন যেখানে নামাজ পড়লাম এ জায়গায় রাতটা কাটায় দেই, সকালে ফজর পরে বের হয়ে ইনশাআল্লাহ আবার গন্তব্যে যাব। তো নামাজ শেষ করে তিনি এক কোনায় একটু চাইলেন এখানেই ঘুমাবেন। কিছুক্ষণ পর মসজিদের খাদেম এসে হাজির, এসে বলছে হুজুর বের হন, তালা মারবো। হুজুর বের হন, তালা মারবো। চেনে নাই হুজুরটাকে, ভেবেছে সাধারণ হুজুর আর কি। আর ওই যুগে তো আর চেহারা এত ভাইরাল থাকতো না। এখন তো অনলাইনের কল্যাণে সবাই চেনে। কোনো এলাকায় একদিন না গেলেও দেখা যায় ওই এলাকায় অন্তত 1000 মানুষ এমন পাওয়া যায় যারা দূর থেকে মহব্বত করে। কিন্তু আগে তো ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিছুই নাই। ইমাম আহমদকে চেহারায় চেনে না, তিনিও পরিচয় দেন নাই। বলছে হুজুর বের হন। তিনি বলছেন ভাই আমি কই বের হবো, আমি তো এলাকার লোক না, আমি মুসাফির, আনা গরিব, আমি মুসাফির, ভিনদেশী। আমি এখানে আল্লাহর ঘরে আজকে রাতটা কাটায় দিই, সকাল হলে আমি বের হয়ে যাবো ইনশাআল্লাহ। সে বলল পারমিশন তো নাই, সে তো খাদেম, তার তো কিছু করার নাই, তার উপরে যারা আছে কমিটির পারমিশন নাই, সুতরাং আপনি বের হন, আমি তালা মারবো। তিনি বললেন ভাই দেখো আমি সত্যি বলছি, আমার যাওয়ার কোনো জায়গা নেই, কি করব আমি? তাহলে আমি শুইলে যদি তোমার ঝামেলা হয় সমস্যা নেই, আমি নামাজ পড়েই কাটায় দিই সারা রাত। শুইলাম না, শুইলে যদি তোমার সমস্যা হয় আমি ইবাদত করে করে কাটায় দিলাম। বললে এত কথা বাড়াতে পারবো না, আপনি এখনই বের হন, ভালোই ভালো বের না হলে আমি দারোয়ান ডাকবো, দারোয়ান ডেকে ধাক্কা দিয়ে বের করবো। তিনি একটু অপমানিত বোধ করলেন, আল্লাহ কি ব্যবহার করছে। তো মনে মনে আল্লাহরে বললেন, আল্লাহ ওরে ওর বেয়াদবের জন্য পাকড়াও কইরেন না, মাফ করে দিয়েন। আল্লাহ ওনাদের শান যেমন হয়, কারণ বদদোয়া যদি দিয়ে ফেলেন বা দিলে যদি কষ্ট রাখেন ওর তো জিন্দেগি খতম। এজন্য বললেন যে আপনি আয় আল্লাহ ওকে মাফ করে দিয়েন। এক বুজুর্গের ঘটনা আছে, তার সঙ্গে একজন বেয়াদবি করেছিল, এমন মায়ের হাতে লাঠি ছিল, অনেক পিটিয়েছে, অনেক মাইট দিয়েছে, সঙ্গের খাদেম পেরেশান। হায় রে আল্লাহ, হুজুর মানুষ এত মারে, পীর সাহেব কাজটা কি করলো? জিজ্ঞেস করলো হুজুর এত না মারলেও চলতো না, আপনি এড়ায় যেতেন। বললো আচ্ছা তাই নাকি, ঠিক আছে। এর কিছু পরে দেখা গেল আরেক লোক বেয়াদবি করলো, তিনি কিছুই বললেন না, পাশ দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখা গেল লোকটা চিৎকার দিয়ে উঠেছে এবং জায়গায় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এবার তারা জিজ্ঞেস করলেন খাদেম রে তোর কি ধারণা, আগের লোকটারে আমি মেরেছিলাম কি আমার জিদ মিটানোর জন্য? বরং সেজন্যই মিটিয়েছিলাম যে শাস্তি যা দেওয়ার আমি দেই, আল্লাহ অন্তত ওরে গজবে আক্রান্ত না করুক, আল্লাহ অন্তত নিজে ওর উপর আযাব নাজিল না করুক, এজন্য ওরে পিটিয়েছি। কয়টা মাইর খেলেও ব্যথা ছেড়ে যাবে, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে তো বেঁচে গিয়েছে। কিন্তু ওরে আমি কিছু বলি নাই, কিন্তু আল্লাহ সহ্য করেন নাই। বেয়াদবির সাজা আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আর আল্লাহর রহমত যেমন তার শেষ নাই, আল্লাহ শাস্তি এমন যে সহ্য করার ক্ষমতা বান্দার নাই। ইমাম আহমদ মাফ চাইলেন, আল্লাহ ওরে মাফ করে দেন, ওরে পাকড়াও করেন না। বাইরে আসলেন, কিন্তু পেরেশান, কই যাবেন?
এর মধ্যে এক লোক এসে বলছে, রুটিওয়ালা, রুটি বিক্রি করে খায়, এসে বলছে হুজুর, আরবিতে বলে খাব্বাজ আর কি, এসে বলছে হুজুর আমি সব দেখেছি আপনার সঙ্গে কে আচরণ করেছে, আপনি যদি চান আপনি আজকে আমার বাসায় মেহমান হতে পারেন। ইমাম আহমদ তো খুশি, যাক আলহামদুলিল্লাহ, ওই যুগে তোর হোটেলও নাই, কই থাকবেন, একটা থাকার ব্যবস্থা হলো। তিনি খুশি হলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, বললেন ঠিক আছে ভাই চলো, এটা তো আমার জন্য বড় উপকার হয়। তাকে নিয়ে বিছানা সুন্দর করে সাজিয়ে দিল, সবকিছু রেডি, তার খেদমত করলো, খাবার দাবারও মাশাআল্লাহ ভালো মেহমানদারি করলো। সব শেষে তিনি যখন বিশ্রামে যাচ্ছেন, তিনি লক্ষ্য করলেন তারে বিশ্রামে রেখে এই লোক এসে রুটির খামিরা বানাতে শুরু করলো। খামিরা তো বুঝেন, যেটা থেকে রুটি তৈরি করবে। কিন্তু তিনি পুরো টাইম লক্ষ্য করছেন যে যখনই রুটিওয়ালা রুটির খামিরা বানাচ্ছে বা অন্য কোনো কাজ করছে, অল টাইম তার জবান নড়ছে আর সে একটা কথা বলেই যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ অবাক, কাহিনী কি, এতবার আস্তাগফিরুল্লাহ বলছে কেন? এমনকি অবশেষে সে রুটির কাজটা শেষ করে নামাজে দাঁড়ালো, নামাজ শেষ করে দোয়া করলো, দোয়ায় হাত তুলেও প্রত্যেকটা বাক্য বলার আগে আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহর কাছে মাফ চাই, এরপর একটা দোয়া করে, এরপর আবার আল্লাহর কাছে মাফ চাই, আবার দোয়া করে, আবার মাফ চাই, আবার দোয়া করে। তিনি বেশ অবাকই হলেন। লাস্টে ওই দোয়া শেষ করার পর ওই লোকটা ধরলেন, ভাই তুমি এত বেশি ইস্তেগফার যে পড়ছে, রহস্য কি? 10 বার 20 বার অনেকে বলে, বা গুনাহের কথা মনে পড়লে 2-4 বার তো অনেক সময় এমনিও মুখ থেকে বের হয়ে আসে, কিন্তু এই যে অবিরত আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এর রহস্য কি? কারণ তার কাছে অবাক লেগেছে, হুজুর মানুষ হলে অবাক লাগতো না, এক রুটিওয়ালা রুটি বিক্রি করে খায়, সে এত আস্তাগফিরুল্লাহ পড়লে অবাক লাগবে না? অবাক লাগবে। তিনি জিজ্ঞেস করলেন কাহিনী কি? ইমাম আহমদকে জানেন না যে বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে ফায়দা কি? জানেন, কিন্তু জ্ঞান ভিন্ন জিনিস, অভিজ্ঞতা ভিন্ন জিনিস। জ্ঞান তো তার আছে, নবীজি বলেছেন মান লাজিমাল ইস্তিগফার وفي رواية أخرى من أكثر الاستغفار, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, ইস্তেগফারকে আঁকড়ে ধরে থাকে, جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সে যত বড় বিপদে পড়ুক সেই বিপদ থেকে তার মুক্তির পথ খুলে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন যা তার কল্পনায় আসে না। এরকম ইস্তেগফারের ফজিলতের তো অভাব নাই, এগুলো তো ইমাম আহমদ জানেন, কিন্তু এগুলো তো জ্ঞান। জ্ঞান ভিন্ন জিনিস আর অভিজ্ঞতা, মানুষের জীবনে কি ঘটছে অভিজ্ঞতা ভিন্ন জিনিস। জিজ্ঞেস করলেন ভাই ইস্তেগফার যে তুমি এত পড়ো, কেন পড়ো, এর ফায়দা কি? সে বলল হুজুর আলহামদুলিল্লাহ এই নিয়মিত ইস্তেগফারের বরকতে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন। নিয়ামতটা হলো আমি সাধারণ মানুষ, রুটি বেচে খাই, কিন্তু আমি আল্লাহর কাছে যে দোয়াই করি আল্লাহ আমার সব দোয়া কবুল করেন। সহজে বললে মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। এমন কিছু বুজুর্গ থাকে দুনিয়াতে যে যে দোয়াই করে আল্লাহ সব দোয়া কবুল করে ফেলেন। এই নিয়ামত আল্লাহ থেকে দান করেছেন। ইমাম আহমদ চমকে উঠলেন, বলো কি তুমি, তোমার সব দোয়াই কবুল হয়েছে? জীবনে যত দোয়া করেছো সব কবুল হয়েছে? রুটিওয়ালা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমার জীবনে সব দোয়াই কবুল হয়েছে, খালি একটা বাকি আছে, একটা দোয়া কবুল হয়নি, বাকি আছে। ইমাম আহমদ আরো অবাক এবার, যে সব দোয়া কবুল হয়েছে বুঝলাম, এটা তার আলহামদুলিল্লাহ কারামত, কিন্তু এটা আবার কোনটা যেটা ডাউনলোড ফেইল্ড, এখানে এসে নেটওয়ার্ক এরর, এ জায়গায় এসে আর আল্লাহ তাআলা তারা দিচ্ছেন না, আটকিয়ে রেখেছেন, এটা আবার কি জিনিস যেটা এখনো বাকি আছে? তিনি ধারণা করেছেন এটা মনে হয় ইমানের সঙ্গে মরণ অথবা আখিরাতের কোনো দোয়া হবে আর কি, যেটা এখনো পায় নাই, আর অতীতে সব কবুল হয়েছে, তিনি এমনটা ধারণা করেছেন। কিন্তু ওই লোক তাকে অবাক করে দিয়ে বলল, হুজুর আমি সাধারণ একজন মানুষ, কিন্তু আমার দিলে একটা স্বপ্ন আছে। স্বপ্ন হলো আমি একজন আলেমরে বড় মহব্বত করি, যার নাম আহমদ বিন হাম্বল। আমি তার কিতাবও পড়েছি, আমি তাকে হাদিসের ইমামও মানি, আকীদার ইমামও মানি, ফিকহের ইমামও মানি, আর লাইনের ইমাম মানি। আমার জীবনে একটা স্বপ্ন ছিল, আমি একটা বারের জন্য হলেও তার সঙ্গে দেখা করব, নিজ হাতে তার খেদমত করব, আসার সময় তার দিল নিঃসৃত দোয়া নিয়ে আসবো। আল্লাহরে বলেছি আল্লাহ একটা বার হলে আমার এই তৌফিকটা দিও, কিন্তু আল্লাহ আমার কথা শুনছেন না, আমার এই দোয়াটা কবুল করছেন না। এজন্য হুজুর সবই তো হলো, কপালে জুটলো সবই, কিন্তু এই জিনিসটার কপালে জুটলো না। শোনার সঙ্গে সঙ্গে ইমাম আহমদের চোখে পানি চলে আসলো। ইমাম আহমদ কাঁদতে কাঁদতে বললেন, আরে পাগল, এতক্ষণে আবার বুঝে এসেছে, কারণ আল্লাহর ঘরেও আমার ঠাই হয় নাই, কেন মসজিদে আমার থাকতে দেয় নাই, কেন এরকম খারাপ ব্যবহার করে আমার বের করে দিয়েছে, কারণ আমি সেই আহমদ বিন হাম্বল যার জন্য তুমি দোয়া করেছো আল্লাহর কাছে।
এমনকি ইমাম আহমদ বিন হাম্বল তারে বললেন, সে তো অনেক খুশি, পরবর্তীতে তো লম্বা আলাপ হলো। ইমাম আহমদ তারে বললেন, তোমার থেকে আমি একটা জিনিস শিখেছি, খালি আমার বই পড়ে তুমি সারা জীবন শিখেছো তা না, তোমার থেকে আমি একটা জিনিস শিখেছি, এই যে প্রত্যেকটা দোয়া করার আগে তুমি ইস্তেগফার করে নাও, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। আগে তাখলিয়া পরে তাহলিয়া, তাসাউফের ভাষায় আগে তাখলিয়া পরে তাহলিয়া, এটা আমি তোমার থেকে শিখে নিলাম। বাকি জীবন আমি এটাও করবো ইনশাআল্লাহ। যখনই দোয়া করব, প্রত্যেকটা জিনিস চাওয়ার আগে ক্ষমা চেয়ে নিব, এরপর দোয়া করব, ক্ষমা চেয়ে নিব, এরপর দোয়া করব, যাতে গুনাহের জন্য আমার দোয়া আটকে না যায়। তো আলহামদুলিল্লাহ, এই সাধারণ মানুষও আল্লাহ অসাধারণ বানায় দিতে পারেন। প্রতিটা মুমিন আল্লাহর ওলি, বিশ্বাস হচ্ছে তো? প্রতিটা মুমিন আল্লাহর ওলি, তবে যার ঈমান যত উপরে তার উইলায়াত তত উপরে, যার ঈমান যত নিচে তার উইলায়াত, তার বন্ধুত্ব তত নিচে। আমরাও দোয়া করি যে আল্লাহ আমাদেরকে তার একদম খাঁটি বন্ধু বানায়া, যেই বন্ধুদের উপর শয়তানের প্রভাব চলে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ওই রকম খাঁটি বন্ধু বানায়া দুনিয়া থেকে নেন। না হলে আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব ভাই নাই হয়, মরার সময় মুখ থেকে কালেমা কে বের করবে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, মুনকার নাকিরের জবাব আমার জবান থেকে কে বের করবে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, আমার অন্ধকার কবরকে কে আলোকিত করবে? আমার সংকীর্ণ কবরকে কে প্রশস্ত করবে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমলনামা কে এনে দেবে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, মিজানে আমার নেকের পাল্লা কে ভারী করে দেবে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, নবীর হাতে হাউজে কাউসারের পানি খাওয়ার সুযোগ আমার কে করে দেবে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, আরে আরশে আজিমের নিচে একটুখানি ছায়া আমারে কে দেবে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, পুলসিরাত চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো, সে ভয়ঙ্কর পুলসিরাত আমারে কে পার করিয়ে দিবে? আর আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, আমার জান্নাতে কে প্রবেশ করিয়ে দেবে? আর তো নাই কেউ, নাকি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ নাই তো কেউ, আছেন তো একজন, তিনি কে? আল্লাহ। তো বলছিলাম, এই জমিনের মধ্যে ইসলামকে বিজয়ী করেন কে? সবই তো করেন আল্লাহ। রিজিক দেন কে? সুস্থতা দেন কে? নিয়ন্ত্রণ করেন কে? সবই করেন আল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো, যদি হতে পারি ওসিলা, জিন্দেগি কামিয়াব, আলহামদুলিল্লাহ। আমি আরেকজনরে যাকাতের টাকা দিলাম, সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া করলো, আচ্ছা রিজিকটা কি আমি দিলাম না আল্লাহ দিল? আমি কিন্তু রিজিক দেই নাই। বান্দা আবার বান্দার রিজিক দেয় কিভাবে? রিজিক দিলেন কে? তাহলে আমার সওয়াব হচ্ছে কেন? আমি ওসিলা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আরে বাবা মা ছাড়া আল্লাহ চাইলে ডাইরেক্ট বাচ্চা পাঠাতে পারতেন না দুনিয়ায়? ইতিহাস আছে তো, আদম আলাইহিস সালামের বাপকে আর মাকে, ঈসা আলাইহিস সালামের বাপকে, আল্লাহ চাইলে আল্লাহ সবই পারেন, সবই পারেন। কিন্তু এই যে বাপ মায়ের মাধ্যমে পাঠালেন, বাপ মা আমাদেরকে তিলে তিলে বড় করলো, নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ালো। এমনকি মায়েরা তো কত মিথ্যা কথা বললো, তাই না? কত মিথ্যা কথা। রানের পিসটার ব্যাপারে বলতো, রান আমি খাই না, রান আমি খাই না, তুমি খাও, কারণ রান যা আছে নিজেই যদি ভাগ বসান, বাচ্চা খাবে কিভাবে? কত খাবারের ব্যাপারে মায়েরা বলতো, আরে এগুলো আমার রুচিতেই ধরে না, আমি এটা খাই না, অথচ এটা তার খুবই ফেভারিট খাবার, কিন্তু নিজে ভাগ বসায় নাই যাতে করে আপনার ভাগে কমতি না পড়ে। কত কষ্ট করেছে মায়েরা। আল্লাহ দুনিয়ার সব বাবাদের এবং মাদের ভালো রাখুন। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে রহমতের চাদরে আগলে রাখুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে বাপ তো রিজিক দেয় না, মা তো রিজিক দেয় না, তাদের দাম কেন? কারণ তার ওসিলা, তাদের হাত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পৌঁছায়, এজন্য তাদের দাম বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামকেও পৃথিবীর বুকে বিজয়ী করবেন কে? মুসলমানের কোনো শক্তি নেই, আমাদের কোনো শক্তি নাই আমরা ইসলামকে এগিয়ে নেব। আমরা তো নিজেরাই আগায় নেওয়ার শক্তি নাই, ইসলাম রেখে আগায় নিব। লেকিন আমরা যদি লেগে থাকতে পারি, জামানার বেলালও হতে পারি, জামানার সুমাইয়াও হতে পারি, জামানার আম্মার ইয়াসির খুবেব খাব্বাবও হতে পারি। আমাদের রক্তের বদৌলতেও যদি আল্লাহর জমিনে দিন আগায় যায়, আমরা যদি হুসাইন হতে পারি, ইনশাআল্লাহ করবেন তো সব আল্লাহ। তো যদি ওসিলাও হতে পারি, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আগামীর বিশ্বে ইসলাম বিজয়ী হবে, বিশ্বাস করেন তো? ইসলাম ধীরে ধীরে আগামী দুনিয়ার বুকে, আরো বিশ্বাস করেন তো? সব আল্লাহই করবেন, কিন্তু একটু ওসিলা হওয়ার চেষ্টা করেন রে ভাই, একটু ওসিলা হওয়ার চেষ্টা করেন, যাতে করে আখিরাতের একটা পুঁজি হয়। না হলে কি দিয়ে মুক্তির আশা করবেন? এমন নামাজ নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, আছে নাকি আপনাদের? এমন নামাজ পড়তে পেরেছেন যেটা আল্লাহরে দেখানোর মতো? কি আছে ভান্ডারে? কিছুই তো নাই। আমলের যে অবস্থা, আমলের যে অবস্থা, আল্লাহ যদি ধরে বসেন, এক একটা আমলও কবুল হবে কিনা বড় সন্দেহ আছে। আটকাতে চাইলে বহুভাবে আটকানো যায়, আটকাতে না চাইলে সব কিছুই তো আলহামদুলিল্লাহ বড় আসান। কিয়ামতের ময়দানে বান্দা এত পেরেশান হবে, এত পেরেশান।
যখন আল্লাহ তার সামনে গুনাহগুলো তুলে ধরবে, সারা জীবনের গুনাহগুলো দেখাবে, একবার ডানে তাকাবে, একবার বামে তাকাবে, তার অবস্থা এমন হবে, কেউ দেখে ফেললো না তো, আমার ইজ্জত আবার শেষ হয়ে গেল না তো। আল্লাহ বুঝবেন, আল্লাহ তখন বলবে, আরে বান্দা ভয় পাস না, পেরেশান হোস না, আমার নাম সাত্তার, আমি ঢেকে রাখি তোর পাপকে, দুনিয়ার বুকে ঢেকে তোর ইজ্জত বাঁচিয়েছি, আজকে কোটি কোটি মানুষের সামনে তোরে বেইজ্জতি করবো না। যা বান্দা, আমি সব আড়ালের জিনিস আড়ালে রেখে দিলাম, তোরে মাফ করে দিলাম, যা তুই জান্নাতে চলে যা। আল্লাহ, এজন্যই তো আপনি কোরআন পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপর আর রহমানির রহিম আগে, মালিক ইয়াউমিদ্দিন পরে, আল্লাহ বিচার দিবসের মালিক, বিচার দিবসের বিচারক এ কথা পরে, রহমান রহিম এ কথা আগে। কেন কেন কিছু বুঝে আসে? একটু মাথা খাটালেই বুঝবেন। আল্লাহ বিচারক এ কথাটা আগেই বলতে পারতেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, এভাবে বললেও পারতেন, বলেন নাই। বিচারকের কথা পরে, রহমান রহিমের কথা আগে। কেন? আমার মতো পাপীদের দিল যাতে না ভাঙে, আমার মতো পাপীরা যাতে নিরাশ না হয় আল্লাহ রহমত থেকে। আল্লাহ সান্ত্বনা দিয়েছে, আরে বান্দা, আমি বিচারক, আমি বিচার দিনের বাদশা, খালি এটা দেখেই ভয় পাস না, আমি সবকিছু নিখুঁত নিখুঁত বিচার করব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটা চিন্তা করে খালি ভয় পাস না। আরে আমার পরিচয় খালি বিচারক না, আমার পরিচয় রহমান, আমার পরিচয় রহিম, আমি পরম করুণাময়, আমি চিরদয়ালু। সুতরাং শুধু নিজের পাপের দিকে তাকাই নিরাশ হোস না, আমার রহমতের উপর ভরসা রাখ, আমার রহমতের দিকে তাকা, আমার রহমতের বদৌলতে আমি চাইলে তোর সব পাপরে মাফ করে দিতে পারি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো এজন্য আল্লাহ রহমান রহিম কথাটা এমনকি বিসমিল্লাহির, কেন আল্লাহর তো আরো নাম আছে, খালি রহমান রাহিম নাম নাকি? মুনতাকিমও তো আল্লাহর নাম, মুনতাকিম মানে শাস্তিদাতা, আমার আল্লাহর নাম না? তাহলে বিসমিল্লাহিল মুনতাকিম কেন বলি না? রহমান রাহিম, রহমান রাহিম কেন বলি? কারণ আসার দিকটাই তো বেশি ভারী। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? ৮ আর ৭ না, ৮ আর ৭ না, তো রহমত বেশি না গজব বেশি? সাবাকাত রাহমাতি গজবি, সাবাকাত রাহমাতি গজবি। আল্লাহ বলেছেন, আমার রহমত আমার গজবের চাইতে অগ্রগামী। আলহামদুলিল্লাহ, আমরা রবের সেই রহমতি আশাবাদী, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জমিনের মধ্যে দ্বীনের জন্য যা করব, আমি শেষ দুইটা বার্তা দেই, একটা উদাহরণ আর একটা মেসেজ। উদাহরণ হলো, জমিনে কেউ যদি আল্লাহর ঘর বানায়, জান্নাতে আল্লাহ তার ঘর বানায়, জানেন কি না? আরে জানেন কি না? এই উদাহরণকে সামনে রেখে এবার বোঝেন, জমিনে যদি আপনি আল্লাহর দ্বীনের খেদমত চালাতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতেও আল্লাহ আপনার এত দেওয়া দিবেন, আপনার প্রাণ জড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধে যে সাহাবীরা শহীদ হয়েছিলেন, আল্লাহরে একটা রিকোয়েস্ট করেছিলেন, যেটা একসময় কোরআনের অংশও ছিল, পরবর্তীতে মানসুখ হয়েছে, রহিত হয়েছে। বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদি আন্না ওয়া আরদানা। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আমাদের জাতির কাছে মেসেজটা পৌঁছে দেন, রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, রবও আমাদের উপর খুশি হয়ে গেছেন, আর আমাদেরকেও এত দেওয়া দিয়েছেন, তার উপর খুশি করে দিয়েছেন। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। সূরা ইয়াসিন পড়লেও পাবেন ওই এক মাজলুমের কথা। কিন্তু জান্নাতে গিয়ে আল্লাহর কাছে আশা করেছিল, আয় আল্লাহ, আমার জাতি যদি খালি জানতে পারতো আপনি আমারে মাফ করে দিয়েছেন, আমারে বড় সম্মানে বানিয়েছেন, তাহলে দ্বীনের জন্য তারাও সমস্ত কোরবানি সয়ে নিত। তাহলে ইসলামকে আল্লাহ বিজয় করবেন, আল্লাহ সব করবেন। কিন্তু একটু লেগে থাকেন না, দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করেন না, কপাল খুলে যাবে, আল্লাহ জান্নাতে সব পোষায় দিবেন, আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো আফসোস থাকবে না। বরং তখন এটা মনে হবে, আরেকটু কেন মাইর খেলাম না দ্বীনের জন্য, আরেকটু কেন কষ্ট করলাম না দ্বীনের জন্য, আরেকটু বড় পাথর কেন বাঁধলাম না পেটে দ্বীনের জন্য। কারণ দ্বীনের জন্য যে কোরবানি হয়, আল্লাহ 1000 গুণ বাড়ায় জান্নাতে তার বিনিময় দিয়ে দেয়। তো দ্বীনের জন্য কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাইফ কয়টা, চান্স কয়টা? জীবনও যেহেতু একটা, সুযোগও একটা, হাতছাড়া করলে আফসোসে শেষ থাকবে না। কার হায়াতে কয়দিন বাকি আছে কেউ জানি না, জানেন স্বয়ং আল্লাহ। সুতরাং আসেন না, যেই কয়দিন বাকি আছে কিছু একটা করার চেষ্টা করে দ্বীনের জন্য, কিছু একটা, প্রত্যেকে নিজের সাধ্য অনুসারে কিছু একটা করার চেষ্টা করে দ্বীনের জন্য। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে একসময় বাংলার বুকে ইনশাআল্লাহ ইসলাম বড় এগিয়ে যাবে। সমস্ত বাতিলের পতন ঘটিয়ে এদেশের আকাশেও কালেমার পতাকা পতপত করে উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমি অবাক হয়েছি আপনাদের ধৈর্য দেখে।
তাই না? রাজনগর বসে আমি খবর পাঠিয়েছিলাম যে আজকে না আসলে হয় না, এত রাত্রে আর গিয়ে কি করব, যেহেতু দেরি হয়ে গিয়েছে। ওনারা বললেন না, যত রাতি হোক আসা লাগবে, আসেন। আর এমনিও যেহেতু হুজুর অসুস্থ, নজরুল ইসলাম কাসেমি সাহেব তিনি হার্টে রিং পরানোর কারণে এমনি আসতে পারছেন না, তো তিনি আসবেন না, আপনিও যদি না আসেন তাহলে তো ঝামেলা। আমি ভাবলাম যা গিয়ে মানুষের ওয়াজ শুনিয়া জিনলে শুনে কোনো একটা হবে, মানুষ না থাকলে জিন তো টুকটাক থাকতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু ওয়াজ করে গেলাম। আলহামদুলিল্লাহ এত রাত হয়েছে, রাত প্রায় 2টা বাজতে চলেছে, এখনো পর্যন্ত যে সবর আপনারা দেখিয়েছেন, শুধু একটাই দোয়া করতে পারি, এই কষ্টের সর্বোচ্চ বিনিময় আল্লাহ জান্নাতে নিয়ে দিয়ে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। আল্লাহ তাআলা শেখ মাধবপুরের কবরকেও নূরে নূরানি বানিয়ে দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। করে দেন। আচ্ছা, মুখতাসার দোয়া হবে, আখেরি মোনাজাত তো হবে ইনশাআল্লাহ যথাসময়ে। সবাই দুরূদ শরীফ পাঠ করি, মুখতাসার দোয়া হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। يا الله আমরা কিছু গুনাহগার বান্দা, এই গভীর রাতে বড় আশা নিয়ে আপনার কাছে দুটো হাত তুলেছি। আয় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে জীবন ভর যত পাপ করেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুককেও তো আপনি ধমক দিতে নিষেধ করেছেন, তাড়িয়ে দিতে না করেছেন। আয় আল্লাহ, আমরা আপনার দুয়ারের ভিখারি। আয় আল্লাহ, আমাদের কাউরে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আয় আল্লাহ, এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আমাদের যে মুরব্বীরা এখনো বেঁচে আছেন, সবাইকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে যারাই অসুস্থ, সবাইকে শেফায়ে কামিল আজিল নসিব করেন। যারা ঋণগ্রস্ত, সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে, আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, হককে হক হিসাবে চেনার এবং তা মানার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে চেনার এবং তা বর্জন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, একটা মাত্র জীবন, সারাটা জীবন যাতে সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারি আর কিয়ামতের দিনে পুল সিরাত পার হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দেন। আয় আল্লাহ, যারা এখনো হজ উমরায় যেতে পারে নাই, অতি দ্রুত তাদেরকেও বাইতুল্লাহর মেহমান হওয়ার এবং আপনার নবীর রওজায় গিয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, শেখ মাধবপুরের কবরকেও নূরে নূরানি বানিয়ে দেন। আয় আল্লাহ, মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আয় আল্লাহ, মাদ্রাসা যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থীকে হাক্কানি রাব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায়ী হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা দেখেনি গভীর রাতেও আপনার মহব্বতের আশায় শীতের ভেতরে এখানে পড়ে আছে। আয় আল্লাহ, পেটের ক্ষুধা নিয়ে পড়ে আছে। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দার উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। প্রত্যেকের নাম এই মুহূর্তে জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে জান্নাতের তালিকায় লিখে দেন। আয় আল্লাহ, এখানে যেভাবে একত্রিত হলাম, কেউ যাতে কপাল পোড়া না হই, সবাই যাতে জান্নাতে আবার একত্রিত হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় ঈমানটুকু নিয়ে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামী তার বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু